করব 2 নম্বর ফরম্যাট মনিটারি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট MWCA সূত্র কিন্তু সেম স্যারের কোন কোন ইম্পর্টেন্ট ক্লোজিং মাইনাস ওপেনিং আর মাইনাস এভারেজ ইন্ডেক্স ব্র্যাকেটের ভিতরে ক্লোজিং সি ডিভাইডেড বাই ক্লোজিং ইন্ডেক্স মাইনাস ও ডিভাইডেড বাই ওতে ওপেনিং ডিভাইড বাই ওপেনিং ইন্ডেক্স। এখন এর সাথে একটু ওয়ার্কিং ক্যাপিটালটা বলবো, তাই ওতে ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল, সিতে ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল। আর ইন্ডেক্স তো ইন্ডেক্সের মতোই, ওপেনিং ইন্ডেক্স, এভারেজ ইন্ডেক্স, ক্লোজিং ইন্ডেক্স। আচ্ছা কি যেন একটা জিজ্ঞেস করছিলেন, আমি কথা বলছিলাম বলে শুনিনি, কি হয়েছে? স্যার কোন ফরম্যাটগুলো আসে বেশি? হ্যাঁ সেটা বলবো, খেয়াল করেন এই যেগুলো আসবে সেগুলো করতেছি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল, এই মনিটারি ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র আর কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্টের সূত্র কোনো পার্থক্য পাইছেন এই দুটো সূত্রের ভিতরে? কোনো পার্থক্য নেই। শুধু সিতে ওখানে বলেছিলাম ক্লোজিং ইনভেন্টরি, আর 2 নম্বর ফরম্যাটে বলতেছি ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে বের করতে হয়? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে। তাহলে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটি বাদ দিলে ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল পাবো, ক্লোজিং অ্যাসেট থেকে ক্লোজিং লাইবিলিটি বাদ দিলে ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। চলেন এখন আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক দেখে আসি। এই যে অঙ্ক, প্রথমে ক্যালকুলেট দ্য মনিটারি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, এভাবে লেখা থাকবে প্রশ্নে। ফ্রম দ্য ফলোইং ডাটা, এখানে 1 তারিখ, এটা ওপেনিং এর ডেট, আর ক্লোজিং 1/12/2015। আচ্ছা প্রথমে লিখেছে দেখেন ট্রেড ডেবিটর্স, এটা হলো অ্যাসেট, ট্রেড ক্রেডিটর্স এটা হচ্ছে লাইবিলিটি। তাহলে ওপেনিং অ্যাসেট 1 লাখ টাকা, ওপেনিং লাইবিলিটি 80,000 টাকা, বাদ দিলে থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 টাকা। আচ্ছা ক্লোজিং অ্যাসেট 1.5 লাখ টাকা, ক্লোজিং লাইবিলিটি 95,000 টাকা, বাদ দিলে থাকবে 55,000 টাকা ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল। এই দুটো ওয়ার্কিং করে আমাদের বের করে নিতে হবে। আর এই হচ্ছে ওপেনিং ইন্ডেক্স, এই হচ্ছে ক্লোজিং ইন্ডেক্স, আর মাঝ বরাবর আছে এটা হলো এভারেজ ইন্ডেক্স। এই যে 5টা মান দরকার, 5টা মানই তো পেয়ে গেলাম। এখন উত্তরপত্রে আমি একটু ওয়ার্কিং ক্যাপিটালটা দেখাইছি এইভাবে, যে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল হয়েছে 20,000 টাকা, আর এটা হয়েছে 55,000 টাকা। এই হলো ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল, আর এইটা হলো ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল। এইটুক ছাড়া আর কোনো কাজ নেই। সূত্রটা লিখলাম, উই নো দ্যাট MWCA মনিটারি ওয়ার্কিং ক্যাপিটাল সমান ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ব্র্যাকেট ক্লোজ মাইনাস এভারেজ ইন্ডেক্স ব্র্যাকেটের মধ্যে ক্লোজিং ইন্ডেক্স, এই ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই ক্লোজিং ইন্ডেক্স, ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইড বাই ওপেনিং ইন্ডেক্স। হিয়ারে মানগুলো সব বসাই নিছি। ক্লোজিং ওয়ার্কিং 55,000, ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল 20,000, আর ইন্ডেক্সের কথা এই যে ওপেনিং ইন্ডেক্স 100, ক্লোজিং ইন্ডেক্স 115, আর এভারেজ হলো 110। হেয়ারে মান 5টা বসালাম, সূত্রে পোস্টিং দেওয়া হলো। ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করেন, তারপরে সরল অনুযায়ী ধারাবাহিকভাবে লাস্টের মান আসলো 4391 টাকা 40 পয়সা, আনসার শেষ। 2 নম্বরে সেম, ডেবিটর আছে ক্রেডিটর আছে, বাদ দিলেই তো ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাবো, ওপেনিং ওয়ার্কিং আর ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাবো। ওপেনিং ইন্ডেক্স ক্লোজিং ইন্ডেক্স দেওয়া আছে, আর এখানে এভারেজ ইন্ডেক্স দেওয়া আছে। তাহলে আমরা মনিটারি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। পারবে তো? ইনশাআল্লাহ স্যার, ইনশাল্লাহ। সবগুলো দেখেন দেওয়া আছে, মান সব দেওয়া আছে। অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল, এই ফরম্যাটে একটু বাড়তি কাজ। স্যার শুধু সূত্রটা মাথায় রাখলেই তো হবে স্যার, আর তো কিছু লাগে না স্যার। আর কিছুই লাগবে না, খাতা কলম থাকার লাগবে সাথে। হ্যাঁ স্যার তা তো লাগবে, ওটা তো আবার লিখতে হবে স্যার। বাসা পরীক্ষা হলে যাই স্যার সূত্রটাই তো গোলমি করে ফেলি। তাহলে গোলমিল ইয়ে করলে হবে না তো, এটা তো গোজামিল করা যাবে না, মাথায় রাখতে হবে, মানে ফ্রেশ থাকবে মাথায়। যখন গোজামিল হয়ে যাবে তাড়াতাড়ি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে বলবেন যে স্যার আমার কি কি বলেছিলেন যেন, এগুলো মনে করবেন। দেখবেন কিছু কিছু কথা এরকম চোখ বন্ধ করে ফিল্ম ব্যাকে টান দিতে হয়, দিলে ওই পিছনের কথা মনে পড়ে যায়। মনে করার সিস্টেম আমার যদি কিছু আমরা যদি ক্লাসগুলো করাইছে আছে স্যার, একটা ক্লাস আমি মানে অঙ্ক করার সুযোগই পাইনি স্যার, সারাদিন হাসপাতালে কাটে আছে।
স্যার এখানে ইয়াতে বেসিস 1 এ মানে সরাসরি দেওয়া থাকে এই না ডিফারেন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এই যে 2 নম্বর বেসিসে বা 2 নম্বর ফরম্যাট কি করলাম, একটু কাজ করলাম, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল বিয়োগ করে নিলাম, এই তো বাড়তি কাজ কিছুই না, সহজ কথা। মানগুলো বের করে ক্লাস 9টা থেকে দিলে রাতে প্র্যাকটিস করতে সুবিধা হইতো আর কি স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে কি এই দুটো ফরম্যাট থাকবে নাকি আরেকটা ফরম্যাট করাবো? আজকে 6 চ্যাপ্টার শেষ করাই দেন। হ্যাঁ 3 নম্বরে আসেন ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট। তো ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্টটা বেশি সহজ। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিপ্রিসিয়েশন আন্ডার দ্য কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং সিসিএ সিস্টেম অনুযায়ী আমাদের ডিপ্রিসিয়েশন দেখাতে হবে। কস্ট অফ ইকুইপমেন্ট, একটা মেশিনের দাম 40,000 টাকা। এস্টিমেটেড লাইফ আশা করা হচ্ছে আয়ুষ্কাল 4 বছর। আর রেসিডেন্ট ভ্যালু, স্যালভেজ ভ্যালু, ওয়েস্টেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু নেই। ইনফ্লেশন, এই মুদ্রাস্ফীতি হয়, ইনফ্লেশন 10%, assuming the straight line method of depreciation. আমরা ডিপ্রিসিয়েশন দেখাচ্ছি, দেখেন প্রথমে নাম্বার অফ ইয়ার 4টা বছর বলেছে, সূত্রে উত্তরপত্রে একটা বক্স তৈরি করলাম, এখানে 4টা বছর লিখলাম ইয়ার। এখন কস্ট কিন্তু হিস্টোরিক্যাল কস্ট যে মূল্যে আমরা ক্রয় করেছিলাম, আর প্রতি বছরে 10% করে করে মুদ্রাস্ফীতি হচ্ছে। তো হিস্টোরিক্যাল কস্ট ওই 40,000 টাকা 4 বছরই দেখালাম। আর রিপ্লেসমেন্ট কস্ট, এটা হলো প্রতি বছরের যে স্ফীতি বাড়ে, যেটা 40,000-এ 10% বাড়লে 4,000 বাড়ে, তাহলে 44,000 টাকা হয়ে যায়। এই 44,000-এর আবার 10% বাড়াতে হবে। তো আমি এটা একটা ওয়ার্কিং করেছি, এটা ওয়ার্কিং দেখালে ভালো বুঝতে পারবেন। দেখেন 40,000-এর 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে যা ছিল সেটা তো 100, আর 10% বেড়েছে মানে 110% গুণ করেছি, ব্যাস 44,000 হয়েছে। এই 44,000-এর আবার 110%, 48,400। এই 48,400-র আবার 110%, 53,240। 53,240-এর আবার 110%, এতে হয়েছে 58,564। এখন এইটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তাহলে রিপ্লেসমেন্ট কস্ট হলো আমাদের এটা। এবার আসেন ডিপ্রিসিয়েশন দেখাই। এই হিস্টোরিক্যাল কস্ট 40,000 টাকা প্রতি বছরে 4 বছর দিয়ে ভাগ করলে 10,000 টাকা করে অবস্থায় 4 বার, 4 10 40,000। আর রিপ্লেসমেন্ট কস্ট এই প্রত্যেকটাকে ভাগ করতে হবে, যেমন 44,000-কে 4 দিয়ে ভাগ করেন, 4 11 44,000। 48,400-কে আবার 4 দিয়ে ভাগ করেন, তাহলে 4 12 48, এই যে 12,100। 53,240-কে 4 দিয়ে ভাগ করেন, তাহলে 13,310 টাকা আসবে। এইটাকে 4 দিয়ে ভাগ করবেন। আমি এটা অবশ্যই ওয়ার্কিং করে দেখাইছি, যে প্রত্যেকটা 4 দিয়ে দিয়ে ভাগ করে এইভাবে ক্যালকুলেশন করে দেখাই, এটা কপি পেস্ট করে দিয়েছি। এখন আমাদের এই পর্যন্ত ডিপ্রিসিয়েশন হয়েছে 11,000, 12,000, 13,000, আস্তে আস্তে বাড়ছে 51,051 টাকা। আর এদিকে হিস্টোরিক্যাল কস্ট অনুযায়ী 40,000 টাকা। তাহলে যে ডিফারেন্স কত টাকা বাড়ছে, 51,000 থেকে 40,000 বাদ দিলে 11,051 টাকা। প্রত্যেকটা ইয়ারে কতটুকু ইনফ্লেশন হয়েছে, যখন 11,000 থেকে 10,000 বাদ দিলে 1,000, 12,100 থেকে 10,000 বাদ দিলে 2,100, 13,310 থেকে 10,000 বাদ দিলে 3,310, 14,641 থেকে 10 বাদ দিলে 4,641, আর এই 51,051 থেকে 40,000 বাদ দিলে 11,051 টাকা। ব্যাস অঙ্ক হয়ে গেল। এই হলো আমাদের অ্যাডিশনাল ডিপ্রিসিয়েশন। কারেন্ট কস্ট ওয়ার্কিং গুলো তো আগে করে সমস্যা হবে স্যার? না, সমস্যা নেই, ওটা আগে করতে পারেন, তারপরে সলভ দেখাতে পারেন। ওয়ার্কিং না করলে সমস্যা হবে? না করলেও সমস্যা নেই, কারণ ওয়ার্কিংটা তো আছে বাড়তি কাজ। আচ্ছা 1 লাখ এখানে যদি বলেছে 4 বছরের জায়গায় 5 বছর হয়, সিস্টেম তো একই, ইনফ্লেশন রেট 10%, ঠিক আছে সব কি একই রকম না ডিপ্রিসিয়েশন? জি স্যার। আর এই অধ্যায় থেকে অঙ্ক আসবে, এখানে মানে কোনো সাজেশন দেননি আপনি? সাজেশনে 3 নম্বর ফরম্যাটটা দেয়নি, এই অধ্যায় তো দিছি। 3 নম্বর ফরম্যাট থেকে, অধ্যায় না ফরম্যাটের কথা বলতেছি স্যার। ফরম্যাট 3-এ আসে না, তাই 1 আর 2 থেকে আসে, 3 4ও আসে না স্যার। 4 গিয়ারিং অ্যাডজাস্টমেন্ট স্যার দিছে স্যার আর কমন দিছে।
স্যার এখানে থেকে কি 10 মার্কে ম্যাথ আসবে স্যার? এইগুলো আসবে 4 মার্কের। আর ওই যে 1 নম্বর ফরম্যাটের একটা অঙ্ক দেখলাম দুটো রিকোয়ারমেন্ট, ওইটা দিলে 10 মার্কের একবার দিছিল। আর এরপরে লাস্টে যে 5 নম্বর ফরম্যাটটা করাবো ওখান থেকে আবার 10 মার্কের অঙ্ক দেবে, মাস্ট বি দেবে সেখানে। এইদিকে টাচ করবে না বেশি। স্যার 5 নম্বর ফরম্যাটটা করাই দেন না, একটা হইলো। তাহলে 5 নম্বর ফরম্যাটে আমরা আসি। 4 নম্বর দরকার নেই, 3 নম্বর তো দেখলাম ও লাগে না, আসে না, তারপরেও দেখাই দিছি একটা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন তো সবাই দেখছে একজন ছাড়া। নেট স্লো হয়ে গেলে দেখে না স্যার, নেট যাদের কমে যায় তারা দেখে না। তাহলে আমরা এখন